ভাইরা সবাই দিক বিদিক ছুটাছুটি করলো। আমার রাসূল বললেন, এদিক সেদিক ছুটাছুটি করবার কোনো দরকার নাই, বরং তোমরা তোমাদের মধ্য থেকে যে লোকগুলো আবু সুফিয়ানের ঘরে গিয়ে অংশগ্রহণ করবে, আশ্রয় নিবে, আমি ওই সকল লোকদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করলাম। তোমাদের নেতা আবু সুফিয়ান, তোমরা যদি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করো তাহলে যারা প্রবেশ করবে তাদের জন্য ক্ষমা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই লোকটা অস্ত্র ফেলে দিয়ে নিজের ঘরের মধ্যে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিবে, আমি তার জন্য ক্ষমার ঘোষণা করলাম। এইবার কিছু মানুষ চলে গেল আবু সুফিয়ানের ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কিছু মানুষ তাদের ঘরের মধ্যে ঢুকে পড়লো অস্ত্রগুলো ফেলে দিয়ে। এখন কিছু মানুষ বাইরে আসে না নাই, সবাই তো আর ঘরে যাইতে পারে নাই, যুদ্ধ করার জন্য অনেকে বাইরে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা অস্ত্রগুলো জমা দিয়া যেই মানুষেরা কাবা চত্বরে এসে অংশগ্রহণ করবা, আশ্রয় নিবা, আমি রাসূল বললাম তাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। আমার ভাইরা, মক্কার বিশাল বড় একটা অংশ বাইতুল্লাহ শরীফের চত্বরে এসে অংশগ্রহণ করলো, আশ্রয় নিল। এবার আমার রাসূল হযরতে উসমান বিন তলহা, মনে আসেনি ওই যে চাবি দেয় নাই, উসমান বিন তলহা মুসলমান হয়ে তো মদিনায় গিয়েছেন। আমার রাসূল বললেন, ইয়া উসমান ইতিনি বিল মিফতাহি, উসমান তাড়াতাড়ি করে বাইতুল্লাহ শরীফের চাবিখানা নিয়ে আসো, আমি একটু বাইতুল্লাহ শরীফে প্রবেশ করব। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চাবিখানা আমার হাতে নাই, আমার মায়ের কাছে চাবিখানা আছে, সুতরাং মায়ের কাছ থেকে গিয়ে নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ বলেন, নিয়ে আসো। তিনি মায়ের কাছে গেলেন, মার কাছে গিয়ে বললেন, মাগো তোমার কাছে না বাইতুল্লাহ শরীফের চাবিখানা আছে, আমরা না হিজাবার দায়িত্বে আছি, এই দায়িত্বটাকে বলা হয় হিজাবা। কি বলা হয় বলেন? আর পানি পান করানোর দায়িত্বটাকে বলা হয় সিকায়া। কি বলা হয়? আমার ভাইরা, হযরত উসমান বিন তলহা মায়ের কাছে গেলেন, মায়ের কাছে গিয়ে বললেন, মা আমার চাবিটা দাও বাইতুল্লাহ শরীফের। মা বলে, তোমাকে চাবি দেওয়া যাবে না। আমার ভাইরা, হযরতে উসমান বিন তলহা জোর করে মায়ের কাছ থেকে চাবি খান নিয়া এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। আর আমার রাসূল চাবিখানা ডান হাতে নিয়া বাম হাত দিয়া হযরতে উসমান বিন তলহাকে ধরে বাইতুল্লাহ শরীফের তালাটা খুললেন। এরপরে তিনি উসমান বিন তলহাকে নিয়া বাইতুল্লাহ শরীফ প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলেন, আর মনের মতো করে তার রবকে তিনি ডাকলেন। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, দীর্ঘক্ষণ পর্যন্ত হযরত উসমান বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহর হাবিব সেজদার মধ্যে পড়ে আছে আর কাঁদতেছে, আল্লাহ গো, এত বড় বিজয়ের মালিক আমি নই, এই যে বিজয় আপনি দিয়েছেন, এই বিজয়ের মালিক একমাত্র যিনি, তিনি কে? হযরত উসমান বিন তলহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথাটা তোলার পরে হযরত উসমান বিন তলহার হাতটা ধরে আবার বের হয়ে গেলেন। ওইদিকে হযরত আলী ইবনে আবি তালিব দাঁড়ায় আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর চাচা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচাতো ভাই, খাজা আবু তালেবের ছেলে, তিনি হচ্ছেন আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইজমালানাল হিজাবা মা সিকায়াতি, ও রাসূল আমার, আমাদের কাছে তো পানি পান করানোর জিম্মাদারি সিকায়া আছে, এখন বাইতুল্লাহ শরীফের খোলার এবং বন্ধ করার জিম্মাদারিটাও আমাদেরকে দিয়ে দেন। রাসূলুল্লাহর চাচা, রাসূলুল্লাহর চাচাতো ভাই, স্বজন প্রীতি চলবে? ইসলামের মধ্যে কোনো স্বজন প্রীতি আছে? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন নামাজ পড়তেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, আর হযরত উসমান বিন তলহা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আমি তো আপনার নবীর উপর কতটা না জুলুম করেছি। আপনার নবী বলেছিলেন, ইয়া উসমানু লাআল্লাকা সাতারা হাদাল মিফতাহ ইয়াওমান বিয়াদি তু আদাউহু হাইতু শিতু, ও উসমান, তুমি দেখবা এমন একটা সময় আসবে, ওই সময়ে এই বাইতুল্লাহর চাবিখানা আমার হাতে থাকবে। ও রব্বুল আলামিন, যেই দিন মুহাম্মদ
মধ্যে এই কথাটা বলেছিল, সেদিন ওই আমার বিশ্বাস হয়ে গিয়েছিল এই বাইতুল্লাহ শরীফের চাবিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে অবশ্যই অবশ্যই অচিরেই অনতি বিলম্বে মুহাম্মদের কাছে যাবে। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে ওই সৌভাগ্যটা দিতেন, যেই সৌভাগ্যটা আমার আগেও ছিল। আল্লাহর কাছে হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আর আমার আল্লাহ হযরত উসমান বিন তালহার দোয়াকে কবুল করে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের শেষ থেকে এই আয়াতখানা শুরু হয়েছে। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, আপনাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার আমানত তার কাছে ফিরায়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজমা লানাল হিজাবা মা সিকায়া, আমাদের কাছে পানি পান করানোর জিম্মাদারিটা আছে, সিকায়া আছে, এইবার আপনি আমাদেরকে হিজাবা নামক জিম্মাদারিটাও দিয়া দেন। বাইতুল্লাহ শরীফ খুলবো, বাইতুল্লাহ শরীফ আমরা লাগায়া দিব, বাইতুল্লাহ শরীফের পাহারাদারের জিম্মাদারিটাও আমাদেরকে দিয়ে দেন। আমার রাসূল এই আয়াতখানা তিলাওয়াত করে এরপরে মানুষদেরকে বলে দিলেন, না না, এই চাবিখানা উসমান বিন তালহার গোত্রের লোকদের কাছেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ইয়া উসমানু খুযুহা খালিদান তালিদান লা ইয়ানজিউহা ইল্লা মিনকুম, লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা জালিমুন। হযরত রাসূলুল্লাহ বললেন, উসমান, এই বাইতুল্লাহ শরীফের চাবিখানা তুমি নিয়ে নাও, এবং আমি ঘোষণা দিয়ে দিলাম কিয়ামতের আগ পর্যন্ত তোমার কাছ থেকে এই চাবিখানা লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা জালিমুন, কেউ ছিনায় নিতে পারবে না। যে ছিনায় নিবে সে হবে জালেম এবং অত্যাচারী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا. إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم
أن الأمانة نزلت في جذر قلوب الرجال أو كما بين النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز الدرود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসায়ে নূরে মদিনা ও ইসলামিক ইন্টার্ন গার্ডেনের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের উস্তাদ তুল্য আলহাজ হযরত মাওলানা ফরিদউদ্দিন সিলেটি সাহেব দামাত বারাকাতুহুম, এবং মাহফিল শুরুর পর থেকে নিয়ে এই পর্যন্ত যত সব ওলামায়ে কেরাম বয়ান পেশ করেছেন, আমাদের মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, প্যান্ডেলের মধ্যে অবস্থানরত আজিজ তলাবা, পিতৃতুল্য আমার বাবাজিরা, তারুণ্যের অহংকার আমার টকবগে যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে এখনও পর্যন্ত কোরআনের আলোচনা শোনার জন্য অপেক্ষমান থাকার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা অত বেশি দীর্ঘ করব না ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনার ইতি টানব, কারণ আমাদের সামনে রয়েছে ফজরের নামাজ, ঠিক কিনা বলেন? মাহফিলের আলোচনা এত রাত পর্যন্ত শোনা ওয়াজিব ফরজ কিছুই না, কিন্তু ফজরের নামাজ পড়া হচ্ছে ফরজ, ঠিক কিনা বলেন? কেউ যদি মাহফিলের আলোচনা না শুনে, যারা আসে নাই, আল্লাহ পাক এদেরকে জিজ্ঞেস করবেন না তোমরা কেন যাও নাই, কিন্তু কেউ যদি ফজরের নামাজটা না পড়ে, আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, বান্দারে তুই ফজরের নামাজটা কিসের জন্য পড়লি না? ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে যতটুকুন তৌফিক দান করেন আমরা চেষ্টা করব যে আয়াতখানা তিলাওয়াত করেছি এবং হাদিসে পাক থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন পঠিত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের সবার উপকার হয়, উপকারী কিছু কথা সমসাময়িক আমাদের বিভিন্ন সমস্যার সমাধান কল্পে কিছু আলোচনা মুজাকারা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আলোচনাগুলি সর্বপ্রথম আমাকে, এরপরে আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা আজকের এই মাহফিলে আসতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার? একবার একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ও
আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তুমি রহম করেছ বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। ঠিক কিনা বলেন? তুমি রহম করেছ বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি রহিম ও রহমান, তুমি গফুর ও গফফার, তুমি গফুর ও গফফার, তুমি জালিল ও জাব্বার, তুমি রহিম রহমান ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। ঠিক কিনা বলেন? আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। তোমার দ্বীনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো। তোমার দ্বীনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো। তুমি কারীম ও কাদির, তুমি জামি ও জাহির, তুমি কারীম ও কাদির, তুমি জামি ও জাহির, তুমি আলিউল আযীম ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া কার আদায় করেছি? শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক অনেক খুশি হন। পৃথিবীতে মানুষের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, প্রশংসা করে। যেই ব্যক্তি প্রশংসা করে এই ব্যক্তির কোনো লাভ নাই, যার প্রশংসা করে তার অনেক লাভ হয়ে যায়। মনে করেন যেই লোক বর্তমানে চেয়ারম্যান আছেন, যিনি বর্তমানে নির্বাচিত দায়িত্বশীল আছেন, চেয়ারম্যানের প্রশংসা করলে পরে সামনের ইলেকশনে, সামনের নির্বাচনে তার ভোট বেড়ে যায়। ঠিক কিনা বলেন? যেই লোকটা ডাক্তার, তার যদি প্রশংসা করা হয় তাহলে ডাক্তার সাহেবের রোগীর সংখ্যা বেড়ে যায়। কথা বলেন? এইভাবে আপনি যদি একজন ইঞ্জিনিয়ারের প্রশংসা করেন তাহলে তার কাজ বেড়ে যাবে, অর্ডার বেড়ে যাবে। যেই ব্যক্তি প্রশংসা করেছে ওই ব্যক্তির কোনো লাভ নাই, আগে যেমন ছিল এখনও তেমনই আছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন বান্দা আল্লাহ পাকের ইবাদত করে, বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার প্রশংসা করবে আমি আল্লাহ তাআলা বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি আমার প্রশংসা করো, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নাজ ও নিয়ামত বাড়িয়ে দিব। সেটা আরেক জায়গায় বলেছেন। 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আমার শুকরিয়া আদায় করলে পরে আমি নিয়ামত বাড়িয়ে দিব। আর 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরাত জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়ে যাব। আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করার জন্য আসছি। কার ইবাদত করার জন্য? ভাইরা আমার, কিন্তু দুনিয়ার মধ্যে যদি আমরা শান্তি না পাই, শান্তি যদি না থাকে, ইবাদতের মধ্যেও খুশু, ইবাদতের মধ্যেও মনোযোগ থাকে, তাহলে শান্তি আসে না কেন? অশান্তির কারণে। যদি দুর্নীতিগুলো বন্ধ করা যায় তাহলে সব জায়গায় শান্তি। সব অশান্তির মূলে হলো দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? আমি সংক্ষিপ্ত আকারে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, রাত্র অনেক লম্বা হয়ে গেছে, আমি আসলে আস্তে আস্তে লেট হয়ে গেছে। আমি তো হুজুরের আগেই বয়ান করার কথা ছিল,
তো অনেক জ্যাম, আপনারা জানেন এখন রাস্তাঘাটের অত ঠিক ঠিকানা নাই, এই ভালো এই খারাপ, এখানে মিছিল ওখানে মনে করেন সমাবেশ, এই করতে করতে রাস্তা ঢাকা শহর বিশেষ করে এক মাথা থেকে আরেক মাথা আসতে হলে মনে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, আপনারা এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ অপেক্ষমান আছেন, শেষ পর্যন্ত থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? মেহেরবানি করে একটু পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন, মেহেরবানি করে একটু সামনে আসেন, একটু বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আসেন না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, সর্বপ্রথম আমি আয়াতটির শাব্দিক তর্জমা করব, এরপরে ইনশাআল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। আল্লাহ পাক সূরাতুন নিসার 58 নম্বর আয়াত 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের শেষের থেকে আল্লাহ পাক আয়াতখানা শুরু করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন। কে আদেশ করছেন? কে নির্দেশ দিচ্ছেন বলেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত সমূহ তাদের প্রাপকের কাছে প্রেরণ করে দাও। যেই ব্যক্তি আমানতের মালিক, আমানতগুলো তার কাছে দিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবা, সালিশের মধ্যে বসবা, বিচার করবা, তখন আন তাহকুমু বিল আদলি, তখন যে তোমরা ফয়সালাটা করবা সেইটা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ন্যায় ইনসাফের ভিত্তিতে তোমরা বিচার ফয়সালা করবা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ পাক তোমাদেরকে যেই বিষয়ের নসিহত করেন, ওয়াজ করেন, নির্দেশ দেন, আল্লাহর ওয়াজ হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সেরা, সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ পাক হচ্ছেন শ্রোতা, সর্বশ্রোতা। তোমরা যা কিছু বলো, গোপনে বলো আর প্রকাশ্যে বলো, অন্তরে যেটা তোমরা কল্পনা করো সেটাও আমার আল্লাহ শুনতে পান। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা দেখতে পান। তোমরা যা কিছু দেখো আর না দেখো, যা কিছু দৃশ্যমান, যা কিছু অদৃশ্য, সব কিছু যিনি দেখেন তিনি কে? আমার ভাইরা, এটা হচ্ছে শাব্দিক তর্জমা। এইবার আমরা এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে এই আয়াতটা কিসের জন্য নাজিল হয়েছে সেটার প্রেক্ষাপট নিয়ে কিঞ্চিত আলোচনা করব। কারণ আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল যে করেছেন, এক ধাপে কোরআনে কারীম নাজিল করেন নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তুর পাহাড়ে ডেকেছেন, মুসা আপনি আসুন, আপনাকে আমি কিতাব দান করব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলা ইনডামি এট এ টাইম, একই সাথে এক ধাপে পুরো তাওরাত কিতাব তাকে দান করলেন। কিন্তু আমাদের এই কোরআন কালামুল্লাহ, আল কালামুল্লাহিল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফ রাসূলুল্লাহর উপরে এক ধাপে নাজিল করেন নাই, একদিন দুই দিন না, এক মাস দুই মাস না, এক বছর দুই বছর না, পুরো 23 বছর পর্যন্ত আল্লাহ পাক ক্রমান্বয়ে ধাপে ধাপে এই কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো সমস্যা দেখা দিত, সমস্যার সৃষ্টি হতো, আল্লাহ পাক সেই সমস্যার সমাধান কল্পে এক একটা আয়াত নাজিল করতেন, যার কারণে কোরআন হচ্ছে কিয়ামত অবধি যত ধরনের সমস্যা আসবে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াত কিসের জন্য নাজিল করলেন এইটাকে আমরা প্রেক্ষাপট বলবো। যেই প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করেছেন, আরবি ভাষায় এটাকে বলা হয় সবাবুন নুজুল, শানে নুজুল বলা হয়। কিসের জন্য আল্লাহ তাআলা আয়াতখানা নাজিল করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 13টা বছর তিনি গত করলেন।
তখন কাবা শরীফের বিভিন্ন খেদমত হতো। কাবা শরীফের মধ্যে যারা হজ করার জন্য আসতো, হাজী সাহেবদেরকে এক এক গোত্রের মানুষেরা এক এক দায়িত্ব পালন করত। কেউ ছিল হাজী সাহেবদেরকে পানি পান করাতেন, হ্যাঁ, এদেরকে বলা হতো সিকায়ার, দায়িত্ব পালন করনেওয়ালা। যারা পানি পান করাতো, হাজী সাহেবদেরকে জমজমের পানি পান করানোর দায়িত্বটাকে বলা হয় সিকায়া। এই সিকায়ার দায়িত্ব ছিল হযরতে আলী ইবনে আবি তালেব এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের কাছে। এই গোত্রের মধ্যে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রের মানুষ যারা, এদের কাছে সিকায়ার দায়িত্ব ছিল। এরা হাজী সাহেবদেরকে পানি পান করাতেন। আর বাইতুল্লাহ শরীফের দরজাটা সপ্তাহে 2 দিন খোলা হতো, ইয়াউমুল ইসনাইন ও ইয়াউমুল খামিস। একটা হলো সোমবারের দিন, আরেক দিন হচ্ছে বৃহস্পতিবারের দিন। এই 2 দিন সর্বসাধারণের জন্য বাইতুল্লাহ শরীফের দরজা ছিল উন্মুক্ত। যে কেউ সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করার অনুমতি ছিল। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরজায়, কাবা শরীফের দরজার চাবি যার কাছে আছে, যাদের কাছে থাকে, সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন এরা বাইতুল্লাহ শরীফের দরজাগুলো খুলে এরপরে সর্বসাধারণের জন্য ইবাদত করার জন্য উন্মুক্ত করে দেয়। এই দায়িত্বটা যাদের কাছে ছিল, দায়িত্বটার নাম হলো হিজাবা। এই দায়িত্বটা যাদের কাছে ছিল তার মধ্যে একজন হচ্ছেন উসমান বিন তলহা। উসমান বিন আফফান না, উসমান বিন আফফান হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ইসলামের 3 নম্বর খলিফা। আপনারা জানেন তো, উসমান যুন নূরাইনি, উসমান হচ্ছেন 2 নূরের অধিকারী। উসমান মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন মেয়েকে তিনি বিবাহ করেছেন বলে তাকে বলা হয় 2 নূরের অধিকারী উসমান। তার আরেকটা উপাধি হচ্ছে গনি, ধনী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাইতুল্লাহ শরীফের হিজাবা, যে লোকগুলো বাইতুল্লাহ শরীফের দরজাটা খুলবে আর দরজাটা লাগাবে, সপ্তাহের মধ্যে 2টা দিন খুলবে, 2টা দিন লাগাবে, এই দায়িত্বটার নাম হচ্ছে হিজাবা। এই দায়িত্বে যিনি ছিলেন তাকে বলা হয় উসমান বিন তলহা। আমার রসুল গিয়ে বললেন, উসমান, আজকে আমার মন চাইতেছে আমি একটু বাইতুল্লাহ শরীফে ঢুকবো, এরপরে আল্লাহর ইবাদত বন্দেগী করব। তুমি আমাকে খানিকের জন্য, অল্প সময়ের জন্য বাইতুল্লাহর দরজাটা খুলে দাও। আমার ভাইরা খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। উসমান বিন তলহা তখনও পর্যন্ত মুসলমান হন নাই। তিনি বলতেছে, মুহাম্মদ, তোমার জন্য বাইতুল্লাহর দরজা খোলা যাবে না, বরং তুমি যদি বাইতুল্লাহর মধ্যে ইবাদত বন্দেগী করতে চাও তাহলে তোমাকে সোমবার অথবা বৃহস্পতিবারের দিন আসতে হবে। তোমার জন্য সপ্তাহের অন্য কোনো দিন বাইতুল্লাহর দরজা খোলা যাবে না, তোমার জন্য দরজা খোলার কোনো অনুমতি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বড় ব্যথিত হয়ে গেল। হায়রে, আমার মনের মধ্যে বড় কষ্ট, আমি একটু চাচ্ছিলাম আল্লাহর ঘরে ঢুকবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে আমার মনের কথাগুলো বলবো। বলেন, দুনিয়ার কোনো মানুষ আপনার মনের কথা শুনবে না, আপনার আপন নয়। যতটা না আপন আমাদের আল্লাহ আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনার মনটা বড় খারাপ। আপনি যদি 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে যান, মসজিদ একবারে শুনশন নীরবতা, হ্যাঁ, কোনো মানুষজন নাই, আপনি সুন্দর করে ওযুটা করে এরপরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। যদি ডাকার মতো ডাকতে পারেন, আমার আল্লাহকে ডাকা দেরি, আমার আল্লাহ ওই ডাকে সাড়া দিতে দেরি করবেন না। কথা বলেন ঠিক কিনা? উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমাকে ডাক, আমি আল্লাহ ডাকার সাথে সাথেই তোমার ডাকের জবাব দিয়ে দেব। কে বলেছেন? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনো না। ঠিক কিনা বলেন? প্রভু তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে প্রভু কেমনে শুনো না। আমাদেরকে তো ডাকার মতো ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। আর বলল, উসমান, একটা বারের জন্য একটু দরজাটা খুলে দাও। উসমান বিন তলহা বলছেন, না, আপনার জন্য দরজা খোলা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান বিন তলহাকে লক্ষ্য করে বললেন, ইয়া উসমানু, এ উসমান, শুনে নাও, লাআল্লাকা সাতারা হাদাল মিফতাহ ইয়াওমান বিয়াদি আদাউহু হাইথু শিতু। অচিরেই এমন একটা সময় আসবে, অচিরেই এমন একটা সময় আসবে যখন এই কাবা শরীফের চাবিটা আমি মুহাম্মদের হাতে থাকবে।
সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকা সাতারা হাদাল মিফতাহ ইয়াওমান বিয়াদি আদাউহু হাইতু শিতু, এই চাবিটা আমার কাছে থাকবার পরে আমি সিদ্ধান্ত নিব, আমি ডিসিশন নিব, আমি সিদ্ধান্ত নিব কার কাছে এই কাবা শরীফের চাবিটা রাখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা শোনার পরে উসমান বিন তালহা বলতেছেন, লাকাদ হালাকাত কুরাইশুন ইয়াউমাইদিন ওয়াজাল্লাত, হে মুহাম্মদ, যেদিন তোমার হাতে বাইতুল্লাহ শরীফের চাবিখানা যাবে, আমি বললাম ওই দিন কুরাইশদের ধ্বংসের দিন শুরু, ওই দিন থেকে কুরাইশদের জন্য অপমানের দিন শুরু। বলেন নাউজুবিল্লাহ। তোমার কাছে যেদিন যাবে আমি বিশ্বাস করি ওই দিন থেকে কুরাইশরা ধ্বংস, ওই দিন থেকে কুরাইশরা অপমানিত, এইটাই হবে সুনিশ্চিত। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আমারাত ওয়া আজ্জাত ইয়াউমাইদিন, না না এমনটা নয়, বরং আমার হাতে যেই দিন বাইতুল্লাহ শরীফের চাবিখানা আসবে ওই দিন থেকে নিয়া কুরাইশরা সম্মানের এক দীর্ঘ নতুন জীবনের সূচনা করবে। সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলল উসমান বিন তালহার অন্তরের মধ্যে, তিনি বলতেছেন এই কথাটা রাসূল করিম মুহাম্মদের এই কথাটা আমার অন্তরের মধ্যে বসে গেল, কারণ আমি দেখেছি এই পর্যন্ত মুহাম্মদ যতগুলো কথা বলেছে তার রব প্রত্যেকটা কথাকে বাস্তবে রূপ দিয়েছেন, বাস্তবায়িত হয়েছে, সেটা আমি আমার চোখে দেখেছি। সুতরাং মুহাম্মদ যে কথাটা বলেছে এটাও অবশ্যই অবান্তর নয়, অনর্থক নয়, বরং একদিন না একদিন মুহাম্মদের কাছে এই বাইতুল্লাহ শরীফের চাবি অবশ্যই যাবে। যার কারণে তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মুসলমান হব, কিন্তু কুরাইশ সন্ত্রাসীদের হামলার ভয়ে তারা আমার উপর জুলুম নির্যাতন করবে, সেই ভয়ের কারণে আমি মুসলমান হতে পারি নাই। কিন্তু হযরত উসমান বিন তালহা পরবর্তীতে মুসলমান হয়ে অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে মদিনায় তিনিও হিজরত করে চলে গেছেন। আমার ভাইরা, আমি ঘটনা বলতে এখানে বসি নাই, আমি আপনাদেরকে কোরআনে কারিমের ওই আয়াতটা কিসের জন্য নাজিল হয়েছে ওই প্রেক্ষাপটটা আলোচনা করে সংক্ষিপ্ত আকারে কিছু ব্যাখ্যা করেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, মদিনায় সকল সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 হিজরিতে 6 নম্বর হিজরিতে 6 হিজরিতে 1400 সাহাবী নিয়ে 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ওমরা করার উদ্দেশ্যে আসলেন। হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে মক্কার কাফিরেরা বলল, মুহাম্মদ তোমাকে এবং তোমার সঙ্গীদেরকে এই বাইতুল্লাহ শরীফের ওমরা করার জন্য আমরা অনুমতি দিতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিসের জন্য? বলে, আগে আমাদের সাথে তুমি আগামী বছর আসবা, আর আগামী বছর যে আসবা তাও 3 দিনের জন্য আসবা। তো যাই হোক, সেখানে একটা সন্ধি চুক্তি হয়, শান্তি চুক্তি। 10 বছরের জন্য মক্কার কাফেরেরা এবং মদিনার মুসলমানেরা, এই মুসলমান অমুসলমানের মধ্যে 10 বছরের একটা চুক্তি হয়, শান্তি চুক্তি, যুদ্ধবিরতি চুক্তি, এই মর্মে যে মুসলমান পক্ষ কাফের পক্ষের উপরে হামলা করবে না, আবার কাফের পক্ষ এই 10 বছরের মধ্যে মুসলমান পক্ষের উপর হামলা করবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের জন্য চুক্তি করলেন। এরপরে রাসূলুল্লাহ ফিরে গেলেন। 10 বছর যেতে না যেতেই পুরা হয় নাই, 1 বছর অতিবাহিত হওয়ার পরেই মক্কার কাফেরেরা মুসলমানদের পক্ষের লোকদের উপরে হামলা করেছে। তাহলে যেই চুক্তি তারা করেছিল, চুক্তি আছে না গেছে? চুক্তি কি আছে না ভাঙছে? এইবার ভাঙলো কারা, মুসলমানরা না কাফেররা? মক্কার কাফেরেরা ভেঙে ফেলার পরে এখন আর মুসলমানদের জন্য চুক্তি রক্ষা করার কোনো যৌক্তিকতা নাই, কারণ তারা তো ভেঙেই ফেলছে। তারা বলেছিল 10 বছরের মধ্যে আমরা কেউ কারো উপর হামলা করব না, যদি হামলা করা হয় তাহলে ওই দিন থেকেই চুক্তি বাতিল। আমার ভাইরা, মক্কার কাফেরেরা যখন চুক্তিটা ভঙ্গ করে ফেললো, এইবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে 8ম হিজরিতে 8 নম্বর হিজরিতে 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে, কয় হাজার বলেন? 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা বিজয়ের জন্য তিনি রওনা করলেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ফাতহে মক্কা। আর ওই 6 হিজরির ওই চুক্তিটাকে বলা হয় সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের জন্য যখন 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন, বিনা রক্তপাতে
বিনা সংঘর্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মক্কার বিজয় দান করে দিলেন। এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বিজয়ী একজন নবী, সাহাবায়ে কেরাম হচ্ছেন বিজয়ী সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সাহাবায়ে কেরামের উপরে কতটা না জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, এইটা কি কুরাইশদের মনে আছে না নাই? এরা কি ভুলে গেছে? দেখেন না, ক্ষমতা যেই দিন গেছে গা ওই দিনেই 300 আসনের 350 আসনের সব ভাগছে। কথা বলেন ঠিক কিনা? ওরা তো জানে আমরা তো জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইছি, এখন যদি থাকি। তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই তাহলে 5 লাখ লোক মানুষ মারা যাবে, 5 লাখ মানুষ মারা যাবে, এমন কথা বলছে না আমার ভাইরা? তো বলতেছিলাম তখন ফাতে মক্কার সময়ে যখন কাফিরেরা দেখলো 13টা বছর পর্যন্ত আমরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেছি, এখন মুসলমান বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলো, সুতরাং আমাদের তো খবর আছে। আমার ভাইরা সবাই দিক বিদিক ছুটাছুটি করলো। আমার রসুল বললেন এদিক সেদিক ছুটাছুটি করবার কোনো দরকার নাই, বরং তোমরা তোমাদের মধ্য থেকে যে লোকগুলো আবু সুফিয়ানের ঘরে গিয়ে অংশগ্রহণ করবে, আশ্রয় নিবে, আমি ওই সকল লোকদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করলাম। তোমাদের নেতা আবু সুফিয়ান, তোমরা যদি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করো তাহলে যারা প্রবেশ করবে তাদের জন্য ক্ষমা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই লোকটা অস্ত্র ফেলে দিয়ে নিজের ঘরের মধ্যে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিবে আমি তার জন্য ক্ষমার ঘোষণা করলাম। এইবার কিছু মানুষ চলে গেল আবু সুফিয়ানের ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কিছু মানুষ তাদের ঘরের মধ্যে ঢুকে পড়লো অস্ত্রগুলো ফেলে দিয়ে। এখন কিছু মানুষ বাইরে আসে না নাই, সবাই তো আর ঘরে যাইতে পারে নাই, যুদ্ধ করার জন্য অনেকে বাইরে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা অস্ত্রগুলো জমা দিয়া যেই মানুষেরা কাবা চত্বরে এসে অংশগ্রহণ করবা, আশ্রয় নিবা, আমি রসুল বললাম তাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। আমার ভাইরা মক্কার বিশাল বড় একটা অংশ বাইতুল্লাহ শরীফের চত্বরে এসে অংশগ্রহণ করলো, আশ্রয় নিল। এবার আমার রসুল হযরতে উসমান বিন তলহা, মনে আসেনি ওই যে চাবি দেয় নাই, উসমান বিন তলহা মুসলমান হয়ে তো মদিনায় গিয়েছেন। আমার রসুল বললেন ইয়া উসমান ইতিনি বিল মিফতাহি, উসমান তাড়াতাড়ি করে বাইতুল্লাহ শরীফের চাবিখানা নিয়ে আসো, আমি একটু বাইতুল্লাহ শরীফে প্রবেশ করব। হযরত উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চাবিখানা আমার হাতে নাই, আমার মায়ের কাছে চাবিখানা আছে, সুতরাং মায়ের কাছ থেকে গিয়ে নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ বলেন নিয়ে আসো। তিনি মায়ের কাছে গেলেন, মার কাছে গিয়ে বললেন মাগো তোমার কাছে না বাইতুল্লাহ শরীফের চাবিখানা আছে, আমরা না হিজাবার দায়িত্বে আছি, এই দায়িত্বটাকে বলা হয় হিজাবা। কি বলা হয় বলেন? আর পানি পান করানোর দায়িত্বটাকে বলা হয় সিকায়া। কি বলা হয়? আমার ভাইরা হযরত উসমান বিন তলহা মায়ের কাছে গেলেন, মায়ের কাছে গিয়ে বললেন মা আমার চাবিটা দাও বাইতুল্লাহ শরীফের। মা বলে তোমাকে চাবি দেওয়া যাবে না। আমার ভাইরা হযরতে উসমান বিন তলহা জোর করে মায়ের কাছ থেকে চাবি খান নিয়া এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। আর আমার রসুল চাবিখানা ডান হাতে নিয়া বাম হাত দিয়া হযরতে উসমান বিন তলহাকে ধরে বাইতুল্লাহ শরীফের তালাটা খুললেন। এরপরে তিনি উসমান বিন তলহাকে নিয়া বাইতুল্লাহ শরীফ প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলেন, আর মনের মতো করে তার রবকে তিনি ডাকলেন। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা দীর্ঘক্ষণ পর্যন্ত হযরত উসমান বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহর হাবিব সেজদার মধ্যে পড়ে আছে আর কাঁদতেছে, আল্লাহ গো এত বড় বিজয়ের মালিক আমি নই, এই যে বিজয় আপনি দিয়েছেন এই বিজয়ের মালিক একমাত্র যিনি তিনি কে? হযরত উসমান বিন তলহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথাটা তোলার পরে হযরত উসমান বিন তলহার হাতটা ধরে আবার বের হয়ে গেলেন। ওইদিকে হযরত আলী ইবনে আবি তালিব দাঁড়ায় আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর চাচা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচাতো ভাই, খাজা আবু তালেবের ছেলে তিনি হচ্ছেন আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইজমালানাল হিজাবা মা সিকায়াতি, ও রাসূল আমাদের কাছে তো পানি পান করানোর জিম্মাদারি সিকায়া আছে, এখন বাইতুল্লাহ শরীফের খোলার এবং বন্ধ করার জিম্মাদারিটাও আমাদেরকে দিয়ে দেন। রাসূলুল্লাহর চাচা
রাসূলুল্লাহর চাচাতো ভাই, স্বজনপ্রীতি চলবে? ইসলামের মধ্যে কোনো স্বজনপ্রীতি আছে? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন নামাজ পড়তেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, আর হযরত উসমান বিন তলহা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আমি তো আপনার নবীর উপর কতটা না জুলুম করেছি। আপনার নবী বলেছিলেন, ইয়া উসমানু লাআল্লাকা সাতারা হাদাল মিফতাহ ইয়াওমান বিয়াদি তু আদাউহু হাইতু শিতু। ও উসমান, তুমি দেখবা এমন একটা সময় আসবে, ওই সময়ে এই বাইতুল্লাহর চাবিখানা আমার হাতে থাকবে। ও রব্বুল আলামিন, যেই দিন মুহাম্মদ এই কথাটা বলেছিল, সেদিন ওই আমার বিশ্বাস হয়ে গিয়েছিল এই বাইতুল্লাহ শরীফের চাবিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে অবশ্যই অবশ্যই অচিরেই অনতি বিলম্বে মুহাম্মদের কাছে যাবে। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে ওই সৌভাগ্যটা দিতেন, যেই সৌভাগ্যটা আমার আগেও ছিল। আল্লাহর কাছে হযরত উসমান বিন তলহা রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আর আমার আল্লাহ হযরত উসমান বিন তলহার দোয়াকে কবুল করে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের শেষ থেকে এই আয়াতখানা শুরু হয়েছে। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, আপনাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার আমানত তার কাছে ফিরায়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজমা লানাল হিজাবা মা সিকায়া, আমাদের কাছে পানি পান করানোর জিম্মাদারিটা আছে, সিকায়া আছে, এইবার আপনি আমাদেরকে হিজাবা নামক জিম্মাদারিটাও দিয়া দেন। বাইতুল্লাহ শরীফ খুলবো, বাইতুল্লাহ শরীফ আমরা লাগায়া দিব, বাইতুল্লাহ শরীফের পাহারাদারের জিম্মাদারিটাও আমাদেরকে দিয়ে দেন। আমার রাসূল এই আয়াতখানা তিলাওয়াত করে এরপরে মানুষদেরকে বলে দিলেন, না না, এই চাবিখানা উসমান বিন তলহার গোত্রের লোকদের কাছেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ইয়া উসমানু খুযুহা খালিদান তালিদান লা ইয়ানজিউহা ইল্লা মিনকুম, লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা জালিমুন। হযরত রাসূলুল্লাহ বললেন, উসমান, এই বাইতুল্লাহ শরীফের চাবিখানা তুমি নিয়ে নাও, এবং আমি ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত তোমার কাছ থেকে এই চাবিখানা লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা জালিমুন, কেউ ছিনায় নিতে পারবে না। যে ছিনায় নিবে সে হবে জালেম এবং অত্যাচারী। আমার ভাইরা, তো বলতেছিলাম, আল্লাহ পাক এই ঘটনার প্রেক্ষিতে হযরত উসমান বিন তলহার হাতে যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিখানা ফিরিয়ে দেন, সেই জন্য আয়াত নাজিল করেছেন কে? এটা হচ্ছে আয়াত নাজিলের প্রেক্ষাপট। আপনাদের কাছে স্পষ্ট হয়েছে তো আমার ভাইরা? এরপরে আসুন আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে শেষ করে দিব। এখানে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন না ইয়া'মুরুকা, আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া'মুরুকুম। উলামায়ে কেরাম এখানে আছেন, কুম হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল জমা মুজাক্কারে হাজির। অর্থ হলো গোটা দুনিয়ার যত মানুষ থাকতে পারে, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, যে যেই জিনিসের জিম্মাদার, যার কাছে যেই জিনিসটা আছে, যেই দায়িত্ব আছে, ওইটাই হচ্ছে তার কাছে আমানত। আমার ভাইরা, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে দুনিয়ার মানুষদেরকে বললেন, তোমরা এই দায়িত্বটা পালন করবা। তোমরা শুধুমাত্র নবী না, আল্লাহর নবী তখন রাষ্ট্রপ্রধান ছিলেন, যেহেতু রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, তখন তিনি তো নেতা, তিনি তো কমান্ডার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন নাই ইয়া'মুরুকা, কা বলেন নাই যে আপনাকে আদেশ করছে আল্লাহ তাআলা। এই কথা বললে আমরা বলতাম, ওরে এটা তো রাষ্ট্রপ্রধানের কাজ, এটা তো প্রেসিডেন্টের কাজ, জিম্মাদারি আদায় করব প্রেসিডেন্ট, আমাদের আদায় করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ইয়া'মুরুকা বলি নাই, বরং ইয়া'মুরুকুম বলেছি। আল্লাহ পাক ইয়া'মুরুকুম বলে আমাদেরকে এটা বুঝাতে চেয়েছেন, বান্দা এই জিম্মাদারি তোমাদের সবার, শুধু নবী না, বরং উম্মত, নবী, প্রেসিডেন্ট, গায়রে প্রেসিডেন্ট, এরপরে শাসক, শাসিত, সবাই এই জিম্মাদারি আদায় করবে। আদেশ দিয়েছেন কে? আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা আরেকটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো আল আমানাতি। উলামায়ে কেরাম জানেন, আমানাতুন শব্দটা হলো এক বচন। আমানাতুন, আল আমানাতু,
মানে হচ্ছে এক বচন, একটি আমানত। আল আমানাত, আলিফের পরে লম্বাতা, এটাকে বলা হয় মুয়ান্নাস, জমা মুয়ান্নাস সালেম, মানে হচ্ছে এটা বহু বচন। আল্লাহ পাক এখানে বলেন নাই যে একটি আমানত তোমরা আদায় করে দাও, আল্লাহ বলেছেন আমানত সমূহ আদায় করে দাও। তো আমানত কাকে বলে? আমরা আমাদের সমাজে আমানত বুঝি মূল্যবান দামি কোনো বস্তু, নির্ভরযোগ্য বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছে নিরাপত্তার স্বার্থে গচ্ছিত রাখাটাকে আমরা আমানত বলি। কথা বলেন ঠিক কিনা? আপনি কোথাও যাবেন, আপনার বাড়িতে কিছু স্বর্ণ গয়না আছে, কিছু টাকা পয়সা আছে, আপনি নির্ভরযোগ্য বিশ্বস্ত নিরাপত্তার জন্য এমন একজন ব্যক্তির কাছে আপনি গচ্ছিত রাখবেন, এইটাকে আমরা আমানত বলি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমানত কেবলমাত্র এইটাকে আমানত বলে না, একমাত্র আমানত এইটা না, বরং আমানতগুলোর মধ্য থেকে একটা। তাহলে অন্যান্য আমানতগুলো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করতেছে, আলোচনা আমি দীর্ঘ করব না, 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আর 15 মিনিট বাকি আছে, শেষ করে দিব আল্লাহ যদি তৌফিক দান করেন, কারণ আমাকেও তো ঢাকা যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আবার ফজরের নামাজটা পড়বো, তো আলোচনা শেষ করব তো, কি বলেন? শেষ করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, শেষ পর্যন্ত থাকবেন। আল আমানাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাজালিসু বিল আমানাতি, বৈঠকগুলো হচ্ছে আমানত। মানে বৈঠকের মধ্যে আপনারা 2-4-5 জন পরামর্শ করতেছেন, কিছু আলাপ আলোচনা করেছেন, বৈঠকের মধ্যে যেই বিষয়গুলোর আলোচনা হয়েছে, যেই আলাপচারিতা হয়েছে, যে কথোপকথন হয়েছে, যে কথাবার্তা আপনারা বলেছেন, ওই আলোচনা, ওই কথোপকথন, ওই কথাবার্তাগুলো হচ্ছে আমানত। তারা বলেছে সাবধান, আমরা এখানে যেই বিষয়গুলোর আলোচনা করলাম এইগুলো মানুষের সামনে বলা যাবে, যদি মানুষের কোনো ক্ষতি না হয় তাহলে আপনি বলতে পারবেন না। আর যদি এমন হয় একজন মানুষকে হত্যা করবার জন্য পরামর্শ করা হয়েছে, এলাকার মানুষের ক্ষতি সাধন করবার জন্য পরামর্শ হয়েছে, তাহলে আপনি সেই কথাগুলো পাবলিশ করতে পারবেন, প্রচার করতে পারবেন, এতে কোনো বাধা নাই। তবে খেয়াল রাখবেন, প্রচার করতে গিয়ে আপনার উপর যেন মামলা হামলা না হয়, আপনার নিরাপত্তার একটা ব্যবস্থা থাকতে হবে। তো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আল মাজালিসু বিল আমানাতি, বৈঠকের যেই সকল আলাপ আলোচনা আছে এগুলোও আমানত। রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরেকটি হাদিস পড়ি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুস্তাশারু মুতামান, যেই লোকটার কাছে পরামর্শ চাওয়া হয় ওই লোকটার পরামর্শটাও আমানত। সুন্দর করে পরামর্শ দিতে হবে। আপনার কাছে একজনে এসে বলল, ভাইজান আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় দিতে চাই, কোন মাদ্রাসায় দিব? ওই মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে একজনের মন কালাকালি আছে, এই মাদ্রাসা ভালো না, অমুক মাদ্রাসায় দে। আসলে কিন্তু এটাই ভালো। তাহলে আপনার কাছে পরামর্শ চাওয়ার জন্য আসলো, আপনার সাথে একটু দ্বিমত থাকার কারণে আপনি এই মাদ্রাসার কথা বললেন না, আরেক মাদ্রাসার কথা বললেন, এটা আপনি কাজটা ভালো করলেন না। আপনার কাছে পরামর্শ চেয়েছে, যেই মাদ্রাসা আপনার কাছে ভালো আপনি ওই মাদ্রাসাতেই দিবেন। কথা বলেন ঠিক কিনা? একজন লোক এসে বলল, ভাইজান দীর্ঘদিন পর্যন্ত আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, ব্যবসার ব্যাপারে আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে, আপনার কাছ থেকে আমি একটা পরামর্শ চাই, কি ব্যবসা করতে পারি, ব্যবসাটা কেমনে করতে পারি, আপনি সুন্দর করে তারে পরামর্শ দিবেন। এই পরামর্শটা হলো আপনার কাছে আমানত। কথা বুঝে আসছে আমার ভাইরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তির কাছে আমানত নাই ওই ব্যক্তির কাছে ঈমানই নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাল আমানাতা নাযালাত ফি জাযরি কুলুবির রিজালি ওয়া ফি রিওয়ায়াতিন ফি জাযরি কুলুবিল মুমিনিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতটা আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরে গভীরতম প্রদেশে, অন্তরের গভীরতম প্রদেশে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, প্রথিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য একটি হাদিসে পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু, তাহলে আমরা যে হাদিসগুলো বললাম এখান থেকে আমরা বুঝলাম, আলোচনা লম্বা করব না, আমরা বুঝলাম যে যার যেই দায়িত্ব ওই দায়িত্বটাই হচ্ছে তার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? আপনার যেই দায়িত্ব ওই দায়িত্বটাই হচ্ছে আমানত। অন্য একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর ওই জিম্মাদারিটা হচ্ছে আমানত। ওই জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমার ভাইরা, তাহলে যেই লোকটা রাষ্ট্রের জিম্মাদারিতে আছে, যেই লোকটা রাষ্ট্রপ্রধান, তার কাছে রাষ্ট্রটা একটা আমানত, ঠিক কিনা বলেন? আর যেই লোকটা সমাজপতি, সমাজটা হচ্ছে তার কাছে আমানত।
যেই লোকটা পরিবারের মুরব্বী, পরিবারটা হচ্ছে তার কাছে আমানত। যেই লোকটা বিবাহ করেছে স্বামী স্ত্রী তার কাছে আমানত। যেই লোকটা শিক্ষক শিক্ষার্থীরা তার কাছে আমানত। যেই লোকটা ডাক্তার ডাক্তারের কাছে তার রুগীরা হচ্ছে আমানত। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যেই লোকটা বাবা মা, বাবা যিনি তার কাছে সন্তানরা আমানত। আপনার সন্তানটাকে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করবেন? আপনি কি বৃদ্ধাশ্রমে যাওয়ার শিক্ষা দিবেন নাকি বৃদ্ধাশ্রমে না যাওয়ার শিক্ষা দিবেন? একজন আলেম যদি দেখাইতে পারেন যে আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, এমন আলেমের নাম আপনারা শুনেছেন আজ পর্যন্ত? আমার ভাইরা, কোন আলেম আজ পর্যন্ত তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই? খোদার কসম খেয়ে বলি, একজন হক্কানি আলেম তার পিতামাতাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিতে পারে? আমার ভাইরা, বাবার কাছে সন্তান হলো আমানত। এইভাবে যেই লোকটা রাষ্ট্রপতি নয় তার কাছে রাষ্ট্র নাই, যেই লোকটা সমাজপতি না, যেই লোকটা বিবাহ শাদী করে নাই, স্ত্রী নাই, যেই লোকটা পড়ায় না, শিক্ষক, যেই লোকটা শিক্ষকও না, এই লোকটার দুনিয়ার কোনো কিছুই নাই, এই লোকটার কাছে কোনো জিম্মাদারি নাই। তবে এই লোকটাও আমানত তার কাছেও আছে। সেই আমানতটা হলো তার 3.5 হাত বডি। সে রাষ্ট্রের কোনো দায়িত্বে নাই, সে পরিবারের কোনো দায়িত্বে নাই, সমাজের কোনো দায়িত্বে নাই। তার কাছে রুগী আসে না, সে ব্যবসায়ী না, তার কাছে কাস্টমার আসে না, সে লেখাপড়া করে না, সে শিক্ষক না, তার কাছে কোনো ছাত্র নাই, তার স্ত্রী নাই, কেউ নাই, কিন্তু তার কাছে একটা বডি আছে। এই বডির জিম্মাদারি, এই বডির আমানত তাকে দিয়েছেন কে? আমার ভাইরা, যে লোকটা রাষ্ট্রপতি, রাষ্ট্রের জিম্মাদারি তার কাছে। যেই লোকটা সমাজপতি, সমাজের জিম্মাদারি তার কাছে। আর যেই লোকটা পরিবারের মুরব্বী, পরিবারটা তার কাছে আমানত। আমার ভাইরা, এইভাবে যেই লোকটার স্বামী আছে, যেই লোকটা স্বামী স্ত্রী আছে, স্ত্রী তার কাছে আমানত। যেই লোকটা বাবা, সন্তান তার কাছে আমানত। যেই লোকটা দোকানদার, যেই লোকটা ব্যবসায়ী, কাস্টমাররা তার কাছে আমানত। ব্যবসার মধ্যে, মালের মধ্যে কমতি দিতে পারবে না, পণ্যের মধ্যে ভেজাল দিতে পারবে। আমার ভাইরা, এখন সবাই যদি এই জিম্মাদারি আদায় করে, প্রত্যেকের কাছে এই রাষ্ট্র, সমাজ, পরিবার, সন্তান, রুগী, এরপরে যারা একজন বিচারকের কাছে বিচারপতি, হ্যাঁ বিচারের জন্য আসলো, একজন দাবি নিয়ে আসছে বিচার প্রার্থী, এই বিচার প্রার্থীটা হচ্ছে বিচারকের কাছে আমানত। এই আমানতটা আদায় করবে কে? কে আদায় করবে? আমার ভাইরা, যেই লোকটার কাছে আল্লাহর ভয় আছে, কিয়ামতের ময়দানে যেই লোকটার ভয় আছে অন্তরে, যে কিয়ামতের ময়দানে আমানতের জিম্মাদারি আদায় না করলে পরে আল্লাহ পাক আমাকে জবাবদিহি করবেন, তার জবাবদিহির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই ভয় যেই লোকটা করবে, ওই লোকটাই পুঙ্খানুপুঙ্খরূপে আমানতের জিম্মাদারি আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিনের ভয় না থাকে, জান্নাতের ভয় যদি না থাকে, জান্নাতের লোভ লালসা যদি তার অন্তরে না থাকে, এই লোকটাকে দিয়া পরিপূর্ণরূপে আমানতদারি আদায় করা সম্ভব? আমার ভাইরা, গর্তের মধ্যে ইঁদুর ঢুকছে। ইঁদুর কি ঢুকছে? এখন যদি মুখ বন্ধ করে দেয়া হয় তাহলে কি সমস্যা বাড়ছে না কমছে? বাইরে গেছে। আগে ছিল মুখ একটা গর্তের, যখন গর্তের মুখ বন্ধ করে দিছে, এখন ইঁদুর কাটতে কাটতে মুখ করে ফেলাইব 10টা, ছিদ্র হয়ে যাব 10টা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর ভয় যদি জনগণের অন্তরে না থাকে, আপনি দুর্নীতি দমন করার জন্য যত কিছুই করেন না কেন, আপনি র্যাব বানাইলেন, দুর্নীতি দমন হয়েছে? দুর্নীতি দমন কমিশন বানায় রাখছে, দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান, উনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাহিনী দিয়া দুর্নীতি দমন করা সম্ভব না। বাহিনী লাগবে, আইনের বাস্তবায়ন লাগবে। আইন করে রাখলাম, বাস্তবায়ন নাও, তাও হবে না, বাস্তবায়ন করলেও হবে না। একটা চোরে ধইরা, ডাকাতেরে ধইরা যদি জেলখানায় ভইরা দেয়, ওখানে তো আরো 10টা ডাকাইত আছে, আগে সে চুরি করতো, জেলখানা থেকে বাইরে এখন ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুর্নীতি দমন শুধুমাত্র আইনের বাস্তবায়নের মাধ্যমে, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী গঠনের মাধ্যমে করলে হবে না, বরং প্রত্যেকটা জনগণের অন্তরে ঢুকিয়ে দিতে হবে, বন্ধু দুনিয়াটা আমাদের শেষ জীবন নয়, একটাই মাত্র জীবন নয়, মরার পরে আমাদের নতুন জীবন শুরু। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেই লোকটার অন্তরে আখিরাতের ভয় রয়েছে, যেই লোকটার অন্তরে জাহান্নামের ভয় আছে, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ভয় আছে, ওই লোকটা চিন্তা করবে আমানতের জিম্মাদারি যদি আদায় না করি তাহলে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি ভয় না থাকে, ও আমার ভাইরা, মনে করেন হ্যাঁ একজন এসে ভোট চাইলো, আমারে ভোট দেন, কি করবেন? আপনারে ভোট দিলে আমি জনসেবা করব। কি করব বলে না? অমুক ভাইকে ভোট দিন জনসেবার জন্য। আমি বলি যে সেবা, এটার দুইটা অর্থ।
একটা অর্থ হলো খেদমত করা, আর একটা হলো সেবন করা, খাওয়া। দেখবেন ডাক্তার সাহেবের কাছে যদি আপনি যান, প্রেসক্রিপশন লিখবে ডাক্তার সাহেব, আমি আপনাকে ঔষধ দিলাম, ঔষধগুলো 2 চামচ পানির সাথে 2 চামচ ঔষধ মিশায়া 2 বেলা খাবারের পরে আপনি সেবন করবেন, মানে খাইবেন। মানে কি বলেন আমার ভাইরা, যেই লোকটার অন্তরে আল্লাহর ভয় নাই, কিয়ামতের ময়দানে আমানত সম্পর্কে বান্দাকে জিজ্ঞেস করা হবে। এই ভয় যার অন্তরে নাই, সে চেয়ার পাওয়ার আগে বলবে আমি জনসেবা করব, মানে হলো খেদমত করব। আর যখন চেয়ার পেয়ে যাবে তখন জনসেবন শুরু করবে। জনরে কেমনে খাওয়া যায়, জনগণের টাকা কেমনে মাইরা বিদেশে গিয়া বেগম পাড়া বানানো যায়, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা। সুতরাং আমরা বুঝতে পারলাম, আমরা যদি দুর্নীতি মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত সমাজ যদি গঠন করতে চাই, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর থেকে যদি আমরা জুলুম নির্যাতন দুর্নীতি দমন করতে চাই, দুর্নীতিকে দূরীভূত করতে চাই, তাহলে আমাদের অন্তরে আখিরাতের ভয় লালন করার দরকার আছে না নাই আমার ভাইরা। আমরা এই মাহফিলের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান যারা আছেন, যারা আমাদেরকে খানিকটা শান্তি দেওয়ার জন্য ফিকির করেন, মূলত শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তুমি এমনি শান্তি পাইবা, মানুষদের অন্তরে আমানতের কথাটা বলে দাও, এইটা হচ্ছে তোমার কাছে আমানত, এই আমানতের জিম্মাদারি আদায় করতে হবে। যদি আমানতের জিম্মাদারি আদায় করতে না পারো, তো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে জবাবদিহি করতে হবে। এই ভয় যদি থাকে, এই লোকটা কোনোদিন রাষ্ট্রপতি হওয়ার পরে রাষ্ট্রের ক্ষতি হোক এমন কোনো কাজ করবে। এইভাবে প্রত্যেকটা ব্যক্তি যার কাছে যেই আমানত আছে, ওই আমানত যদি আমরা সঠিকভাবে আদায় করি, বলেন আমাদের সমাজ থেকে দুর্নীতি দমন করা সম্ভব কিনা? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তোলেন তো দেখি আমার ভাইরা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনি আমাদেরকে আমানতগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া কি